বিশ্ববাসী আন্তরিক অভিনন্দন সহ একটি কথা জানাতে মন চায়, তাই জানতে চাইছি আমাদের বাংলাদেশের নিয়ম অনুসারে কথাটি যেভাবে চলছে তাই। দেখুন, অতীত যারা কারারুদ্ধ ছিলেন বোধ করি একটা আইনগতভাবে, আর যখনই ওই সরকার পরিবর্তন হয়ে গেল, চলে গেল, তারপরেই দেশের কারারুদ্ধ মানুষগুলি মুক্তি লাভ করলেন। ওনারা মুক্তি লাভ করেছেন বলে আমিও আনন্দিত, কিন্তু মানুষ কেন ওখানে থাকবে? আর কিন্তু নিয়মটা গেল কোথায়? আইনটা কি? এটা আমার আপনার সকলের বেলাই হতে পারে। আমি কোনো কোলঠাসা কথা বলছি না। তাহলে আমাদের আইনটা কি, নিয়মটা কি? আমি নির্দলীয়ভাবে কথাগুলি সঠিক বলার চেষ্টা করছি যে তাহলে আইন শৃঙ্খলা বলতে কি বোঝায়? সেটা কি সদল? আমার দল ক্ষমতায় যখনই যাবে, ন্যায় অন্যায় নেই, আইন বেআইন নেই, আমি যা খুশি করব? বন্ধুরা আমার, অচেতনতার অধীন আমরা বসবাস করছি। আমরা যারা কারারুদ্ধ ছিলাম, মুক্তি পেয়েছি, এটা আমাদের সগৌরবে অনেক আনন্দিত মনে উল্লাস করছি এবং আগামী দিন কেউ কোনো অন্যায় করব না, এটাই আমাদের জীবনের বদ্ধ পরিকল্পিত ধারণা প্রকাশ করা যায়। কিন্তু বর্তমান যারা আবার ওখানে ঢুকছেন, ওনাদের ছুটি কখন? কোনো আইনের মধ্যে বা কিভাবে? ধন্যবাদ। আর একটি কথা আমি সকল ভিডিওতেই বলি বা বলবো, সেটা দেশের ছেলেমেয়েরা যারা আছো, সকলেই চেষ্টা করো নিজের মন থেকে ভালোবেসে কোনো একটা কিছুকে চিন্তা ভাবনা করে উদ্ভাবনার মধ্য দিয়ে কোনো পণ্য তৈরি করে বাজারজাত করো। সেটা হতে পারে তোমার একক বা সার্বিক কল্যাণে ব্যবহার হতে পারে। শুধু চাকরি দাও, চাকরি দাও, কয়টা ভ্যাকান্স, আর কত ছেলে মেয়ে বেরিয়ে আসি। যারা লেখাপড়া করছি, লেখাপড়ার মাঝ দিয়েই এ কাজ করা যায়, ফাঁকেরও প্রয়োজন হয় না। অধিক ভালোবাসা যদি থাকে একটা কর্মের প্রতি, ওই কর্ম আমাকে ঘুমোতে দেবে না। তাহলে ওই কর্মটায় আমি শিওর সাকসেস হব এবং ওটাই জাতির কল্যাণে অবধারিত, নির্ধারিত বাজারজাত হতে পারে। ধন্যবাদ।